চাকরিতে নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে সরকারি কর্মচারীদের যমুনামুখী মিছিলে বাধা দেয় পুলিশ। পরে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করা হয় মিছিল। এতে অন্তত ৬ জন সরকারি কর্মচারী আহত হয়েছেন। মোহাম্মদ সাইমের রিপোর্ট। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। সকাল 10:30 শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে হঠাৎ একটি মিছিল এসে ভেঙে দেয় পুলিশের ব্যারিকেড। একে একে পুলিশের কয়েকটি ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে অবস্থান নেয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। দীর্ঘক্ষণ পুলিশের অনুরোধ উপেক্ষা করে দাবি আদায়ের স্লোগান দেন তারা। পরে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই এলাকায় জনসমাবেশ বা যে কোনো জমায়েত নিষিদ্ধ। সো তারা ব্যারিকেড ভেঙে আসছে, আমরা এই এলাকায় তাদেরকে অবস্থান করতে দিব না, তাই ডিসপার্স করতেছি। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজন আহত হন। আমাদের সঙ্গে অমানবিক ব্যবহার করতেছে, আমাদের ওই পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই। আমরা কোনো ভোট দিব না, আমরা ভোটকে বর্জন করলাম। নবম পে স্কেল বাস্তবায়ন না করে নতুন করে সরকার টালবাহানা করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। 2015 সাল থেকে আজ পর্যন্ত 11 বছরের কোনো পে স্কেল দেওয়া হয়নি। আজকে আমরা পে স্কেল না নিয়ে ঘরে ফিরবে না কেউ, ইনশাআল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকি মাত্র কয়েকদিন। এমন সময় 144 ধারা ভঙ্গ করে সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের দাবি কতটা যৌক্তিক, এমন প্রশ্ন সংশ্লিষ্টদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।